সকলকে নমস্কার। এই কথাটা অক্ষরে অক্ষরে সত্যি যে ধর্ম হোক যার যার, বড় মা সবার। সত্যি বলতে কি, বড় মার বিষয়ে আমি কিচ্ছু জানতাম না। দীর্ঘ 6 মাস থেকে মাকে সোশ্যাল মিডিয়াতে দেখছি এবং মাকে একটু একটু জানার চেষ্টা করেছি। হুগলি নদীর তীরে মায়ের মন্দিরটি অবস্থিত, যা নৈহাটির উপর দিয়ে বয়ে গেছে। আমি কালীঘাটের মাকেও দর্শন করেছি, দক্ষিণেশ্বরের মাকেও দর্শন করেছি, এমনকি আমার খুব সৌভাগ্য ছিল তার জন্য মা কামরূপ কামাখ্যাও দর্শন করেছি। দেখতে দেখতে আমার বয়স 45 হয়ে গেল। জীবনের অনেকটা পথ আমি চলে এসেছি। এটাই আমার দুর্ভাগ্য যে বড় মাকে এখন জানতে পারলাম। আজ সকাল 8টায় নৈহাটি যাওয়ার জন্য শিয়ালদার থেকে ট্রেন ধরলাম। স্টেশন থেকে নেবেই 5 মিনিটে হাঁটা পথ মায়ের মন্দির। মায়ের পুজোর ডালা নিতে নিতে শুনলাম যে 1 ঘন্টার মধ্যেই মায়ের মুখ দর্শন পাবো, কিন্তু ঘটলো তার উল্টো। লাইনে দাঁড়াতে গিয়ে লাইনটা যে কোথায় শেষ সেটাই খুঁজে পাচ্ছিলাম না। প্রায় 1.5 কিলোমিটার লম্বা লাইন পড়েছিল ভক্তের। লাইনের পাশ থেকে আবার ডন্ডি কাটাও চলছিল। এই যে ভিড়টা দেখছো তোমরা, এটা কিন্তু মেলার ভিড় নয়, এটা মাকে দর্শন করার ভিড়। আমি আর আমার ছেলে প্রায় 10টা থেকে 2টো অবধি লাইনে ছিলাম। অনেক অপেক্ষার পরে মিলল মায়ের সেই মন্দিরের গেট। মায়ের মন্দির স্পর্শ করে তখন যে আমার কি আনন্দ হচ্ছিল তোমাদের যে কি করে বোঝাবো। আমি তো ভাবলাম এবার মনে হয় মায়ের মুখটা দেখেই ফেলবো, কিন্তু মা মনে হয় তার ভক্তদের সাথে আলাদাই ছলনা করছিল। মন্দিরের ভিতরে গিয়ে দেখি সে আর এক কাণ্ড। ওরে বাবা, কত লম্বা লাইন! এই যে বাচ্চা মেয়েগুলোকে দেখছো, এদের জন্য যে কখন আমার 4 ঘন্টা কোথা দিয়ে কেটে গেল আমি নিজেই বুঝতে পারি। লম্বা লাইনের সময় যখন রোদ পড়েছিল তখন এরা ছাতা দিয়ে সাহায্য করেছে, আর দাঁড়িয়ে থেকে যখন বোর হয়ে যাচ্ছিলাম তখন এরা কথা দিয়ে সাহায্য করেছে। সেই সময় এসেই গেল। এবার মনে হচ্ছে মায়ের মুখটা দেখতে পাবো। একটা ছোট্ট প্রণাম করে মায়ের গর্ভে গিয়ে প্রবেশ করলাম। দেখলাম লম্বা লম্বা সারিতে দফায় দফায় পুজো হচ্ছে। এবার তোমরা একটু পুজোটা দেখে নাও। অবশেষে অপেক্ষার অবসান ঘটলো। মাকে পুজো দেওয়া শেষ করে তারপরে চলে গেলাম রেস্টুরেন্টে কিছু খাবার খেতে। রেস্টুরেন্টটা খুব সুন্দর সাজানো ছিল। তাহলে আমরা কিছু খেয়ে নিই। ভিডিওটা আজ এখানে শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও।